আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘদিন বন্ধ নড়াইলের একমাত্র সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র, ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো মৎস্য ব্যবসায়ী। কেন্দ্রটি পুনরায় চালুর দাবি স্থানীয় মৎস্যজীবীদের। এবং আর ক্লাসে ফিরবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া, এক বুলেটেই শেষ হয়ে গেছে একটি পরিবারের স্বপ্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিন বন্ধ নড়াইলের একমাত্র সরকারি মৎস্য প্রজনন কেন্দ্রটি, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো মৎস্য ব্যবসায়ীরা। শুরুতে ভালোভাবে চললেও এখন বন্ধ রয়েছে জেলার একমাত্র খামারটি। বেসরকারিভাবেও এই জেলায় গড়ে ওঠেনি কোনো মৎস্য প্রজনন কেন্দ্র। বাধ্য হয়ে বিভিন্ন স্থান থেকে মাছের পোনা সংগ্রহ করতে হচ্ছে মৎস্য চাষিদের, পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। নড়াইল প্রতিনিধি মাহবুবুর রশিদ লাবলুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। নড়াইল যশোর সড়কের পাশে কুড়িগ্রাম এলাকায় ৯ একর ৭৫ শতক জমিতে নির্মাণ করা হয় মৎস্য বীজ উৎপাদন খামারটি। শুরুতে ভালোভাবে চলছিল এই প্রজনন কেন্দ্রটি। ২০০৫ সাল পর্যন্ত এই প্রজনন কেন্দ্রটি পুরোপুরি চালু ছিল। পরে বিভিন্ন কারণে এখানে পোনা উৎপাদন কমতে থাকে। ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় পোনা উৎপাদন। শুরুর দিকে দুটি হ্যাচারিতে সাদা মাছের রেণু উৎপাদন করে এখানকার ৮টি পুকুরে বড় করে মৎস্য চাষিদের মাঝে কম দামে সরবরাহ করা হতো। বর্তমানে মৎস্য চাষিরা যশোর, খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা থেকে মাছের রেণু পোনা সংগ্রহ করে। তবে সবসময় সেসব পোনা গুণগত মান ঠিক থাকে না এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় মৎস্য চাষিদের। এতে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় মৎস্য চাষিরা। রেণু পোনাগুলো আমাদের বাইরে থেকে ক্রয় করতে হচ্ছে, তার জন্য আমাদের এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে, যেমন বাড়তি দামে কেনা লাগতেছে, সেটা একটা ক্যারিংয়ে একটা পয়সা যাচ্ছে, সাথে সাথে সময়েরও অপচয় হচ্ছে। এই মৎস্য খামারটা আবার নতুন করে চালু হয়, তাহলে এই আমাদের নড়াইলের মৎস্যজীবীরা অনেক বেশি উপকৃত হবে। জেলায় পোনার অনেক চাহিদা রয়েছে। প্রজনন কেন্দ্রটি চালু হলে স্থানীয় মৎস্যজীবীরা উপকৃত হবেন। সরকারি যে মৎস্য বীজ উৎপাদন খামার ছিল, সেখানে আমাদের হ্যাচারি কার্যক্রমটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। রেণু যদি এখানে উৎপাদন কার্যক্রমটা আবার চালু করা যায়, তাহলে নড়াইলে মাছের উৎপাদনে আরও বেগবান হবে। প্রোবায়োটিক টেকনোলজিতে যদি নতুন ডিজাইন করে এখানে একটি হ্যাচারি সরকারিভাবে হয়, আমি মনে করি এই হ্যাচারির পোনা বিক্রি করে পারবে না এবং গভর্নমেন্টও লাভবান হবে, আমরা কৃষকরাও লাভবান হব। এই হ্যাচারিতে আবারও কার্যক্রম শুরু হবে, উপকৃত হবেন মৎস্য চাষিরা, এটি সকলের প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পিরোজপুর জেলা বিএনপি। জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে বক্তব্য রাখেন বিএনপির জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাবলু সহ অনেকে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। উপজেলা ও পৌর শাখা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু সহ আরও অনেকে। গাজীপুরের বিভিন্ন দেওয়াল ও ফ্লাইওভারের পিলারগুলোতে স্থান পেয়েছে ছাত্র জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবি। যেসব দেওয়াল বা পিলারের আগে স্থান পেত রাজনৈতিক দলের প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক ব্যানার, সেখানে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। কালো, সাদা, লাল, নীল, হলুদ সহ নানা রঙের এক মেলা। কেউ রং লাগাচ্ছেন, কেউ পানি ছিটাচ্ছেন, কেউ বা আঁকা আঁকিতে ব্যস্ত। এ যেন এক মিলন মেলা। প্রতিটি মুখে যেন ফুটে উঠছে এক অনাবিল আনন্দ। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে গাজীপুরের কোনাবাড়ি সহ বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এটা আমাদের কোনো কষ্ট হইতেছে না, কোনো খারাপও লাগতেছে না। আমরা চাই সবসময় এরকমই থাকুক। আসলে চাই কোনাবাড়ি নগরীটা আসলে একটা শিল্প এলাকা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। সহপাঠীদের সঙ্গে আর ক্লাসে ফিরবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের মেধাবী ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া। কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 18 জুলাই রাতে চট্টগ্রামে গুলিবিদ্ধ হন হৃদয়। ঢাকা মেডিকেলে 6 দিন চিকিৎসাধীন থাকার পর
23 জুলাই মৃত্যু হয় মেধাবী এই শিক্ষার্থীর। একমাত্র পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ দরিদ্র বাবা মা। পটুয়াখালী থেকে ইশরাত লিটনের পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া সীমা ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দোয়া এলাকার হৃদয়চন্দ্র তরুয়া। বাবা রতনচন্দ্র তরুয়া পেশায় একজন কাঠমিস্ত্রি এবং মা অর্চনা রানী তরুয়া বাসাবাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। রতন অর্চনা দম্পতির এক ছেলে ও এক মেয়ে। অভাবী সংসারে এইচএসসি পাশ করার পর মেয়ে মিতুকে বিয়ে দিলেও একমাত্র পুত্র সন্তান হৃদয়কে লেখাপড়া করাচ্ছিলেন। হৃদয়চন্দ্র 2018 সালে জিপিএ 5 পেয়ে এসএসসি, 2020 সালে জিপিএ 5 পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে ভর্তি হন। প্রতি বছর ছেলের ভালো রেজাল্টে স্বপ্ন বুনতে থাকেন দিনমজুর বাবা মা। আর কদিন পর ছেলে পাশ করে ভালো চাকরি করলেই শুরু হবে তাদের সুখের দিন। কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় গুলিবিদ্ধ হলে নিমেষেই সেই স্বপ্ন ভেঙে যায় পুরো পরিবারের। মা, আপনাকে কষ্ট আমি কিভাবে দূর করবো? আমার তার অর্থ সম্ভব নাই যে দূর করবো, তাই আমি দেখি পড়াশোনা করে মানুষ হয়ে আপনাকে কষ্ট দূর করতে পারি। আমার বাবার এইটাই চাওয়া ছেলে। কোঠা আন্দোলন করছে, যার জন্য সে গুলি আঘাতে সে মৃত্যুবরণ করেছে। এই বাংলায় যত সন্তান জীবন দিয়েছে, আমি চাই তাদের জন্য সবাই সুষ্ঠু বিচারটা পাই। তদন্ত হোক বা কারা করছে এটা আইনের আওতায় আনবে, এটাই চাই। হৃদয়ে না থাকার শূন্যতা তৈরি হয়েছে সহপাঠী ও এলাকাবাসীর মাঝেও। গুলিটা ওর হলো গিয়ে স্পাইনাল কর্ডের থোরাসিক 2 আর 3 এর মাঝখান দিয়ে পেনিট্রেট করে শ্বাসনালী, খাদ্যনালী, ট্রাকিয়া আর হলো গিয়ে ওর ফুসফুস করে সামনে চলে আসছে। আর যেন কারোর এমন মৃত্যু না হয়, বেড়ে ওঠা সন্তানকে এভাবে হারিয়ে যেতে না দেখে কোনো বাবা মা, এমন প্রত্যাশা সচেতন নাগরিক কমিটির। পরিবারে একজন লোক মারা যাচ্ছে, তাদের দুঃখের কোনো শেষ নাই। অশেষ দুঃখিত সে তাকে সহানুভূতি জানানো ছাড়া আর কোনো কিছু আমাদের নাই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। রাজশাহীতে বিভিন্ন জাতের পাটের বাম্পার ফলন হয়েছে, খরচ বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। রাজশাহীতে বিভিন্ন জাতের পাটের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে পাট কাটা, জাগ, আঁশ সংগ্রহ, রোদ্রে শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। চলতি মৌসুমে পাটের ভালো ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। রাজশাহী থেকে অজয় ঘোষের তথ্যচিত্র এবং বিজয় ঘোষের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল। চলতি মৌসুমে রাজশাহীতে পাটের আশানুরূপ উৎপাদন হয়েছে। তবে এবছর পাট কাটার শুরুর দিকে বৃষ্টির পানি কিছুটা কম হওয়ায় চিন্তিত ছিলেন কৃষকরা। সম্প্রতি বৃষ্টি হওয়ায় সেই চিন্তা কেটে গেছে তাদের। রাজশাহীর খাল, বিল, ডোবানালায় পাট ছাড়ানোর কাজে পুরুষদের পাশাপাশি নারী সহ তাদের সন্তানরাও সহযোগিতা করছে। গত বছর জেলায় 19,600 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এবছর 2,515 হেক্টর কম জমিতে পাট চাষ হয়েছে। তাই পাটের ফলন ভালো হলেও খরচ বেশি হওয়ায় বাজারে দাম না বাড়লে লোকসানের মুখে পড়তে হবে চাষিদের। পাট কাটা শুরু হয়ে গেছে, আমরাও কাটছি, কাটে লেবারলি সড়কে তুলিয়ে ট্রলিট করে নিয়ে যাচ্ছে, যাই ধরেন জাগ দিচ্ছে। খরচাপাতি বেশি, হ্যাঁ, এখন পাট টাট করে লস হচ্ছে। দাম যদি ভালো পাই তাহলে হয়তোবা আমি কিছুটা পুষে উঠতে পারবো। ভালো উৎপাদন হওয়ায় কৃষকরাও ভালো দাম পাবে বলে আশা প্রকাশ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমাদের পাট কর্তন শুরু হয়েছে এবং কৃষকরা ভালোভাবে পাট পচাতে পারছে এবং আশা করি গত বছরের তুলনায় এবার আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। এবছর রাজশাহীতে 17,085 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 47,838 মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। টাঙ্গাইলের দেলদুয়ারে বাথুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেত্রী হোসনে আরা আক্তারের অপসারণের দাবিতে দ্বিতীয় দফা বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং তার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তালা
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভিন শিক্ষার্থীদের শান্ত থেকে আইনগত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেন। ঠাকুরগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের এক বাড়িতে আগুন দিতে গিয়ে সামাউল নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার ভুল্লি থানার দেবীপুর দারাজগাঁও গ্রামের মহেন্দ্রনাথের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় সামাউলকে আটক করে স্থানীয়রা। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। আটক সামাউল দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামের খলিলুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুল্লি থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন জানান, এ ঘটনায় মহেন্দ্রনাথ মামলা করলে সামাউলকে আদালতে পাঠানো হয় এবং তার সাথে কারা জড়িত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘদিন বন্ধ নড়াইলের একমাত্র সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র, ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো মৎস্য ব্যবসায়ী। কেন্দ্রটি পুনরায় চালুর দাবি স্থানীয় মৎস্যজীবীদের। আর ক্লাসে ফিরবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া। এক বুলেটে শেষ হয়ে গেছে একটি পরিবারের স্বপ্ন। এবং রাজশাহীতে বিভিন্ন জাতের পাটের বাম্পার ফলন হয়েছে, খরচ বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।